হেই বন্ধুরা, আজ আমরা দেখব 2021 সালে রিলিজ হওয়া একটি মুভি আর্মি অফ থিপস। মুভির গল্পটি মূলত কিছু বিশেষ লকার এবং সেগুলো চুরির অসাধারণ কৌশল নিয়ে তৈরি। গল্পের প্রতিটি অংশই সাসপেন্সে ভরপুর। তো চলুন শুরু করা যাক। সিনেমার শুরুতে গল্পের নায়ক সেবাস্তিয়ানকে দেখা যায়। সে ল্যাপটপে একটি ভিডিও রেকর্ড করছিল, যেখানে সে বলছিল যে আজকে আমি আপনাদের একটি সত্যিকারের গল্প বলবো। ওয়েগনার নামের একজন লোক ছিল যিনি লকার বানাতো, কিন্তু হঠাৎ তার পরিবারের মৃত্যু হলে এরপর তিনি এমন 4টি লকার বানায় যেগুলোকে পৃথিবীর মধ্যে সবচেয়ে জটিল লকার হিসেবে গণ্য করা হয়। আর সেই লকারগুলো কেউ খুলতে পারত না। ওয়েগনারের পরিবার যেহেতু মারা গিয়েছিল, সেই কারণে তিনি খুব আপসেট ছিল। তাই তিনি ওই 4টি লকারের একটিতে নিজেকে বন্দী করে নেয়। এরপর মানুষেরা সেই লকারটাকে খোলার বহু চেষ্টা করে, কিন্তু কেউ সেটা খুলতে পারে না। তাই ওয়েগনার সেই লকারেই মারা যায়। এই অবস্থায় মানুষেরা সেই লকারটিকে ওয়েগনারের সমাধি হিসেবে মেনে নিয়ে সেটাকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে দেয়। কিন্তু এখনো তো 3টি লকার রয়েছে, তবে সেগুলো কার কাছে রয়েছে এবং কোথায় রয়েছে এই ব্যাপারে কেউ কিছুই জানে না। যাই হোক, এই পর্যন্ত বলে সেবাস্তিয়ান তার কথা শেষ করে নেয় এবং ভিডিওটিকে তার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেয়। আর তারপর সে সেখানে থাকা একটি লক নিজের চোখ বন্ধ করে কিছু সেকেন্ডের মধ্যেই খুলে ফেলে। মূলত সে এই লক খোলা নিয়ে বহুদিন ধরে পড়াশোনা করছে, আর এটা তার কাছে বেশ পছন্দের একটা বিষয়। তবে তার করা সেই ভিডিওটিতে লাইক ভিউজ কিছুই আসছিল না, তাই সেটা নিয়ে তার একটু মন খারাপ হয়। এরপর সেবাস্তিয়ান একটি ব্যাংকে চলে আসে যেখানে সে চাকরি করত, আর সেখানে একজন মহিলা ক্লায়েন্ট তার উপর চেঁচামেচি করছিল। তিনি বলেন, আমি এখানে রোজ আসি, তবুও আমার কাজ হয় না, তাই আজকে আমি আমার কাজটা না করে এখান থেকে যাব না। তখনই সেবাস্তিয়ান খবরে দেখে যে একটি জম্বি ভাইরাস চারিদিকে ছড়াচ্ছে, তাই সে ওই মহিলার মধ্যেও জম্বি দেখতে পায়। সেই কারণে সে মহিলার চেকটি তাকে দিয়ে দিলে মহিলাটি সেখান থেকে চলে যায়। তবে আমরা দেখতে পারি যে অন্য একটি মহিলা সেখানে কারো উপর নজর রাখছে। যাই হোক, এর পরের দিনে সেবাস্তিয়ান আবার তার অফিসে আসে এবং লাঞ্চের টাইমে সে তার ইউটিউব চ্যানেলের রিভিউ দেখতে বসে। সেখানে মাত্র একটি ভিউ আর একটি কমেন্ট এসেছিল, যেই কমেন্টে কেউ তাকে একটি জায়গায় আসতে বলে এবং সেখানে একটি পাসওয়ার্ডও লেখা ছিল। সে এই কমেন্টটা দেখে খুবই খুশি হয় এবং এরপর সে ওই জায়গাতে চলে যায়। সেখানে সে বাইরে দাঁড়িয়ে থাকা গার্ডকে পাসওয়ার্ডটি বললে সেই গার্ডটি তাকে ভিতরে নিয়ে যায়। সেখানে মূলত একটি কম্পিটিশন চলছিল, যে সবচেয়ে তাড়াতাড়ি এই লকারগুলো খুলতে পারবে সেই কম্পিটিশনের উইনার হবে। এরপরেই সেই কম্পিটিশন শুরু হয়। সেখানে থাকা সকল প্রতিযোগী ওই লকারগুলো ভাঙতে শুরু করে, আর এই রাউন্ডে সেবাস্তিয়ান 4th হয়। এরপর সেমিফাইনাল রাউন্ড শুরু হয়, যেখানে মোট 4 জন ছিল, যাদের মধ্যে সেবাস্তিয়ান 2nd হয়। এবার ফাইনাল রাউন্ডের আগে ফাইনালিস্ট 2 জন প্রতিযোগীর উপরে সবাই বাজি ধরতে থাকে। যাই হোক, এরপর শুরু হয় ফাইনাল রাউন্ড, যেখানে খুব জটিল এক ধরনের লকার 3 মিনিটে আনলক করতে হবে। সময় শুরু হওয়ার সাথে সাথে আরেকজন প্রতিযোগী কাজে লেগে পড়লেও সেবাস্তিয়ান চুপ করে দাঁড়িয়ে থাকে আর আশেপাশে জাস্ট দেখছিল। তবে যখন মাত্র 30 সেকেন্ড সময় বাকি আছে, তখন সে ওই লকারের উপর হাত রেখে কিছু একটা অনুভব করছিল, আর মাত্র 9 সেকেন্ডে সে ওই লকারটিকে আনলক করে দেয়। এটা দেখে সবাই চমকে গেলেও তার কম্পিটিটর তার উপরে বেশ রেগে যায়, তাই সে সেবাস্তিয়ানকে মারতে এগোয়। তখনই সেখানকার গার্ড এসে তাকে ধরে বাইরে বের করে দেয়। এরপর সেবাস্তিয়ান সেখানে একজন মেয়েকে দেখে, যার নাম গোয়েন্ডেলিন ছিল, এবং তাকে সে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে। আসলে গোয়েন্ডেলিন একজন চোর ছিল, আর সে ওই মেয়েটিই ছিল যে ব্যাংকের ভিতর সেবাস্তিয়ানের উপর নজর রাখছিল। যাই হোক, সেবাস্তিয়ান সেখান থেকে বাসায় ফিরে কম্পিটিশনে যেটা একটি ট্রফি তার বাবা মার ছবির পাশে রাখে। পরের দিন সেবাস্তিয়ান একটি কফি শপে গিয়ে কফি নেওয়ার সময় আবার দেখা হয় গোয়েন্ডেলিনের সাথে। তবে সে হঠাৎ সামনে আসায় সেবাস্তিয়ানের কফিটি পড়ে যায়। এরপরে তারা দুজনে বসে কথা বলে। গোয়েন্ডেলিন বলে, আমি তোমার ভিডিওতে কমেন্ট করেছিলাম যাতে আমি তোমার সঙ্গে সামনাসামনি দেখা করতে পারি। গোয়েন্ডেলিন এটাও জানায় সে একজন ওয়ান্টেড উমেন, আর বহু দেশের পুলিশ তাকে খুঁজছে। এসব শুনে সেবাস্তিয়ান একটু ঘাবড়ে যায়। এরপর গোয়েন্ডেলিন বলে, তোমার জন্য একটা কাজ আছে। আমরা একটি ইন্টারন্যাশনাল চুরি করতে চলেছি, যেখানে আমরা ওয়েগনারের সেই 3টি লকার খুঁজে বের করব এবং আনলক করব, কারণ সেগুলোর ভিতরে অনেক টাকা আছে। এমন প্রস্তাব শুনে সেবাস্তিয়ান অনেক খুশি হয়, কারণ সেই লকারগুলো খোলার ইচ্ছা তার বহুদিনের, যেহেতু এটা তার একটা প্যাশন। গোয়েন্ডেলিন বলে, আমাদের সাথে আরো কয়েকজন আছে, মূলত আমরা একটি টিম ওয়ার্ক করব। এরপর সে সেবাস্তিয়ানকে একটি কার্ড দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। সেবাস্তিয়ানও বাড়ি ফিরে অনেকদিন ধরে ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করে এবং সে সিদ্ধান্ত নেয় যে সে গোয়েন্ডেলিনের সাথে কাজটা করবে। তাই সে কার্ডের ঠিকানা অনুযায়ী গোয়েন্ডেলিনের বাড়িতে চলে যায়। সেখানে গোয়েন্ডেলিন তার বাকি মেম্বারদের সাথে সেবাস্তিয়ানের পরিচয় করায়। প্রথমে ছিল করিনা, যে একজন হ্যাকার ছিল। এরপর আসে রোলফ, যে একজন বিভৎস ড্রাইভার ছিল। তৃতীয় নম্বরে আসে ব্র্যাড কেজ, যে একজন বডি বিল্ডার ছিল।
সেখানে সেবাস্টিয়ান বলে, আমরা কি চুরি করার পর অন্য কোথাও গিয়ে লুকিয়ে পড়বো? গোয়েন্ডেলিন বলে, হ্যাঁ, এরকমই একটা প্ল্যান আছে। তবে সেবাস্টিয়ান বলে, এমনটা কোনোদিনই হবে না। গোয়েন্ডেলিন আবার বলে, আমাদের মাত্র 5 জনের ছোট একটা টিম, তাই পুলিশ আমাদের সন্দেহ করবে না। এরপর করিনা তাদের সকলকে সেই লকারগুলো সম্পর্কে বলে। প্রথম লকারটা আছে প্যারিসে, আর সেটা খুব সহজেই খোলা যাবে, কারণ সেখানে অতটা সিকিউরিটি নেই। দ্বিতীয়টি আছে প্রগে, আর সেটা একটু কঠিন হবে খোলা, এবং তৃতীয় লকারটি আছে সুইজারল্যান্ডে, আর সেটা খোলা সব থেকে কঠিন একটা বিষয়। লকারগুলোতে প্রায় $300 মিলিয়ন রয়েছে, যার মালিক তানাকা নামের একজন লোক। তাদের প্ল্যান অনুসারে এরপরেই তারা পৌঁছায় প্যারিসে প্রথম লকারটির কাছে, আর তারা সেবাস্টিয়ানকে সেই ব্যাংকের সামনে পাঠায়। সেবাস্টিয়ান ব্যাংকের ভিতরে প্রবেশ করে, তবে ভয়ে তার অবস্থা খারাপ ছিল। প্ল্যান অনুযায়ী একটি বাথরুমে গিয়ে সে লুকিয়ে পড়ে। এরপর সেখানে গোয়েন্ডেলিন আসে এবং সে বাইরে দাঁড়িয়ে থাকা গার্ডকে তার লাগেজ ধরার বাহানায় পকেট থেকে চাবিটা নিয়ে নেয়। ভিতরে এসে গোয়েন্ডেলিন ব্যাংকের একজন কর্মচারীকে তার লকারের কাছে নিয়ে যেতে বলে, যেটা গোয়েন্ডেলিন অন্য নামে খুলেছিল। সবশেষে ব্যাংকে আসে করিনা, যে কিনা কাউন্টারে থাকা লোকদের ডিস্ট্রাক্ট করছিল। অন্যদিকে গোয়েন্ডেলিন গিয়ে বাথরুম থেকে সেবাস্টিয়ানকে নিয়ে লিফটে করে নিয়ে আসে সেই প্রথম লকারটির কাছে। সেটাকে দেখে সেবাস্টিয়ান খুব খুশি হয়ে যায়, আর সে নিজেকে ওয়ার্ম আপ করে লকারের সম্পর্কে যে হিস্টোরি সে জানে সেটা সে গোয়েন্ডেলিনকে শোনাতে শুরু করে। কিন্তু গোয়েন্ডেলিন তাকে প্রথমে সেই লকারটি খুলতে বলে, তাই সেবাস্টিয়ান একটি গান চালিয়ে লকারটিকে আনলক করতে শুরু করে। লকারটিতে মোট 3টি লক করা ছিল, আর সেবাস্টিয়ান সেই লকের আওয়াজ শুনতে শুনতে প্রথম লকটা আনলক করে ফেলে এবং ক্রমান্বয়ে বাকি 2টো লকও খুলে ফেলে। লকারের দরজা খোলার সাথে সাথে তারা খুবই খুশি হয়ে যায়, কেননা সেখানে অনেকগুলো টাকা রাখা আছে। তারা দুজন দ্রুত সেই টাকাগুলো তাদের ব্যাগে ভরতে থাকে। ঠিক সে সময় কেজ এসে আবারও কাউন্টারের লোকদেরকে ডিস্ট্রাক্ট করতে থাকে, আর এই সুযোগে সেবাস্টিয়ান ও গোয়েন্ডেলিন বেরিয়ে যায়। এরপর সকলে মিলে মাইক্রোতে করে পালিয়ে যায়। অন্যদিকে ইন্টারপোল অফিসার ডেলা এই চুরির ব্যাপারে জেনে যায়, কারণ ব্যাংকের বাইরে লাগানো সিসি ক্যামেরায় তাদের ছবি উঠে আসে। এরপর সে বাকি অফিসারদের বলে, এরা 5 বছর আগেও চুরি করেছিল, তখন আমি তাদের প্রায় ধরেই ফেলেছিলাম, কিন্তু এরপরও তারা পালিয়ে যায়। আমার ধারণা তাদের আরো মেম্বার আছে, আর এরপর তারা হয়তো প্রেগে যাবে সেই দ্বিতীয় লকারটি চুরি করতে। এদিকে গোয়েন্ডেলিনরা সফলভাবে চুরি করার পর বাসায় একটা পার্টির আয়োজন করে। সেখানে সুযোগ বুঝে সেবাস্টিয়ান গোয়েন্ডেলিনের রুমে যায়। এরপর গোয়েন্ডেলিন তাকে নিজের সম্পর্কে বলে। গোয়েন্ডেলিন বলে যে, আমার বাবা মা অনেক বড় লোক ছিল, কিন্তু তারা কখনোই আমার কেয়ার নিত না। তাই একটা সময় কেজের সাথে আমার দেখা হওয়ার পর আমি এসব করতে শুরু করি। এখানে গোয়েন্ডেলিন ও সেবাস্টিয়ানকে গল্প করতে দেখে বাইরে বসে থাকা কেজের একটু রাগ হয়, কারণ সে গোয়েন্ডেলিনকে পছন্দ করত। এরপরেই দ্বিতীয় লকার চুরির জন্য তারা প্রেগে চলে আসে এবং সেখানে তারা একটি ব্যাংকের সামনে এসে দাঁড়ায়। সেখানে করিনা বলে, এই ব্যাংকের সিকিউরিটি সিস্টেম অনেক অ্যাডভান্সড, তাই এই চুরিটা আমাদের সাবধানেই করতে হবে। এটা শুনে সেবাস্টিয়ান কিছুটা ঘাবড়ে যায়। অন্যদিকে ডেলা তার ইন্টারপোল অফিসারদের নিয়ে সেই ব্যাংকের বাইরে নজর রাখছিল। এদিকে গোয়েন্ডেলিন বিভিন্নভাবে বুঝিয়ে সেবাস্টিয়ানকে সাহস দেওয়ার পর সেবাস্টিয়ান সোজা সেই ব্যাংকে প্রবেশ করে। সে গোয়েন্ডেলিনের দেয়া একটি নকল আইডি কার্ড ব্যবহার করে এবং করিনার ইনস্ট্রাকশন শুনতে শুনতে এগিয়ে যাচ্ছিল। কিছুটা দূরে যাওয়ার পরে সে দরজা দেখতে পায়, আর সেইটার ভিতরে ঢুকে সে একটি লিফটের মাধ্যমে ওই লকারের কাছে পৌঁছায়। কিন্তু বাইরে বসে থাকা সেই সিকিউরিটি গার্ডরা তার উপরে সন্দেহ করে, কারণ সে দরজা দিয়ে প্রবেশ করার পরে সেখান থেকে ফিরে আসেনি। এরপরে সেবাস্টিয়ান একটি লকড দরজার কাছে আসে। সেখানে করিনা তাকে বলে তার আঙুল দিয়ে একটা চাবি খোলার মতো নাটক করতে, যাতে ক্যামেরায় কেউ দেখে সন্দেহ না করে। আর ততক্ষণে করিনা হ্যাক করে সেই দরজাটি খুলে দেয়। সেখানে প্রবেশের পর সেবাস্টিয়ানের গোয়েন্ডেলিনের সাথে দেখা হয়, আর তারা তারপর লিফটে করে পৌঁছায় সেই দ্বিতীয় নাম্বার লকারের কাছে। কিন্তু তখনই সিকিউরিটি গার্ডরা তাদের উপর আক্রমণ করে, তবে গোয়েন্ডেলিন সকলকে মেরে অজ্ঞান করে দেয়, যেটা দেখে সেবাস্টিয়ান আবারও ঘাবড়ে যায়। অন্যদিকে সিকিউরিটি গার্ডরা এটা দেখে বুঝে যায় যে আসলে সেই লক দরজাটা হ্যাক করে খোলা হয়েছে, তাই তারা সেখানকার সমস্ত গেট লক করে দেয়। এটা দেখে করিনা তাদেরকে প্ল্যান বি ইউজ করতে বলে। তখনই সেই মাইক্রো থেকে কেস একটি মাস্ক পরে সেই ব্যাংকে প্রবেশ করে, আর সেখানে বন্দুক দেখিয়ে সকলকে ভয় দেখায়, আর কাউন্টারে সেই মহিলাকে সমস্ত টাকা একটি ব্যাগে ভরিয়ে দিতে বলে। অন্যদিকে ডেলা ব্যাংকের বাইরে বা ভিতরে কোনো গন্ডগোলই খুঁজে পায় না। সে বুঝে যায় যে নিশ্চয়ই তাহলে কোনো গন্ডগোল আছে, তাই সে ব্যাংকের ভিতরে প্রবেশ করে। আর তখন তারা জানতে পারে যে ওই লকারটিকে তো গত সপ্তাহেই অন্য একটি ব্রাঞ্চে শিফট করা হয়েছে। এটা শুনেই ডেলা তার অফিসারদের নিয়ে সেই ব্রাঞ্চের দিকে রওনা হয়। এদিকে সেবাস্টিয়ান লকারের লক খোলার চেষ্টা করছে, কিন্তু তার একটি ভুল হওয়ার কারণে সব লকগুলো ভিতরে ঢুকে যায়। তখনই সে বলে যে আমরা যদি আর একটা ভুলও করি তাহলে এই সেফটি সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে। এরপর সে আবার চেষ্টা করে এবং পরপর 3টি লকই খুলে ফেলে, আর লকারের দরজা খুলে যায়। এটা দেখে তারা দুজনে খুব খুশি হয়। অন্যদিকে করিনা কেসকে বলে যে কাজ হয়ে গিয়েছে, তুমি এবার মাইক্রোতে ফিরে আসো।
কিন্তু সিকিউরিটি গার্ডরা তখন তাকে আটকে নেয় এবং পালানোর সময় কেজের কাঁধে একটি গুলি লাগে, আর সেই কারণে জানালা ভেঙে কেজ নিচে লাফ মারে এবং সাথে সাথে মাইক্রোতে ঢুকে পড়ে। কেজের পালানোর পরে ব্যাংক থেকে সকলে পালাচ্ছিল, আর সেটাকে কাজে লাগিয়ে গোয়েন্ডেলিন ও সেবাস্তিয়ানো টাকা ভর্তি ব্যাগ নিয়ে দৌড়ে তাদের মাইক্রোর কাছে আসে। এরপরে তারা ব্যাগগুলোকে ছুড়ে দেয় মাইক্রোতে। প্রথমে কেস গোয়েন্ডেলিনের হাত ধরে তাকে টেনে মাইক্রোতে উঠায়, তবে সেবাস্তিয়ানকে মাইক্রোতে তোলার সময় কেস ভাবছিল এ যদি আমাদের সাথে থাকে তাহলে গোয়েন্ডেলিন হয়তো আমার থেকে অনেক দূরে চলে যাবে। সেই কারণে কেস সেবাস্তিয়ানকে ধাক্কা মেরে বাইরে ফেলে দেয়। এটা দেখে সকলে চমকে গিয়েছিল, কিন্তু ততক্ষণে মাইক্রো অনেক দূরে চলে যায়। তখনই সব পুলিশরা এসে সেবাস্তিয়ানকে ঘিরে ফেলে, কিন্তু সেবাস্তিয়ান একটি সাইকেল চুরি করে সেখান থেকে পালাতে শুরু করে। অন্যদিকে ডেলা সেই ব্রাঞ্চে গিয়ে পৌঁছায় এবং সে জানতে পারে যে সেই লকারটা চুরি হয়ে গিয়েছে আর সিসিটিভির সব ফুটেজও ডিলিট হয়েছে। এদিকে সেবাস্তিয়ান পালাতে পালাতে এসে একটি ট্রেনে উঠে পড়ে, আর মাইক্রোতে গোয়েন্ডেলিন কেসকে বলে, তুমি এমনটা কেন করলে? তখন কেস উত্তর দেয়, আমরা যদি এটা না করতাম তাহলে সকলে ফেঁসে যেতাম, আর এখন তো আমাদের ওকে প্রয়োজনও নেই। আমাদের কাছে এখন এত টাকা আছে যে তৃতীয় লকারটা হয়তো আর নাও খুলতে হতে পারে। গোয়েন্ডেলিন তখন বলে যে আমি এই মিশনটা টাকা পয়সার জন্য করছি না, আর তারপর সে রেগে গিয়ে মাইক্রো থেকে নেমে পড়ে। গোয়েন্ডেলিনকে নেমে যেতে দেখে করিনাও বেরিয়ে আসে। তখন কেস বলে, তোমরা দুজন চলে যাও, তোমাদের দুজনকেও আমাদের আর প্রয়োজন নেই। এরপর সেবাস্তিয়ান যখন তার বাড়িতে আসে, সেখানে গোয়েন্ডেলিন ও করিনা আগে থেকে বসে থাকায় হঠাৎ তাদেরকে দেখে সেবাস্তিয়ান চমকে উঠে। সেবাস্তিয়ান তাদেরকে বলে, তোমরা এখানে কেন এসেছো? তোমরা চলে যাও। তখন গোয়েন্ডেলিন বলে, কেস এইসব কিছু শুধুমাত্র টাকার জন্য করেছিল, কিন্তু আমি এই তৃতীয় লকারটি খুলে ইতিহাসে আমার নাম লেখাতে চাই। এটা শুনে সেবাস্তিয়ান বলে যে আমি ওই লকারটি খুলে আমার অনেক দিনের শখ পূরণ করতে চাই। অন্যদিকে ডেলা ইউটিউবে সেবাস্তিয়ানের সেই ভিডিওটা দেখতে পায়, আর সে তার অফিসারদের ডেকে বলে, এই ছেলেটিকে হয়তো চোরেরা হায়ার করেছে সমস্ত লকার ভাঙার জন্য, এর কোনো ক্রিমিনাল রেকর্ডও নেই, আর কাজ হয়ে যাওয়ার পর তারা এই ছেলেটাকে মাইক্রো থেকে ফেলে দেয়, তাই আমরা এই ছেলেটার সাহায্যে ওই চোরের টিমকে ধরতে পারবো। এদিকে সেবাস্তিয়ান, গোয়েন্ডেলিন ও করিনা পৌঁছে যায় সুইজারল্যান্ডের তৃতীয় লকারটি চুরির জন্য, কিন্তু সেখানে ডেলা তার অফিসারদের নিয়ে আগে থেকেই সেই ক্যাসিনোর সামনে ছিল, কারণ ওই তৃতীয় লকারটা এই ক্যাসিনোর ভিতরেই আছে। তখনই ডেলার একজন অফিসার করিনার একটি সিগন্যাল পায়, সেখানে করিনা বলছে আমরা 5টার সময় ক্যাসিনোতে প্রবেশ করব। সেই কারণে ডেলা 5টা অবধি ওয়েট করতে শুরু করে, এবং 5টা বাজার সাথে সাথেই ডেলা সেই ক্যাসিনোতে ঢুকে ম্যানেজারকে বলে ওই লকারটা চুরি হতে যাচ্ছে। তখন ম্যানেজার বলে, আমরা এটা জানি, কারণ আপনারাই তো আমাদেরকে ইনফর্ম করেছেন। এটা শুনে ডেলা একদম অবাক হয়ে যায়। ম্যানেজার সেই অফিসারকে বলে যে 8 ঘন্টা আগে আপনাদের সেই ফোন আমাদের কাছে এসেছিল, আর সেখানে ইন্টারপোল আমাদের বলে দেয় এই লকারটি চুরি হয়ে যাবে, সেই কারণে আমরা এই লকারটিকে অন্য জায়গাতে পাঠিয়ে দিয়েছি। এরপর আমাদেরকে 8 ঘন্টা আগের ঘটনাটি দেখানো হয়, যেখানে করিনা ম্যানেজারকে ফোন করে বলে যে এই লকারটি চুরি হতে পারে, সেই কারণে ম্যানেজার গার্ডদের ডেকে সেই লকারটিকে অন্য জায়গায় নিয়ে যেতে বলে। কিন্তু যে গাড়িতে করে গার্ডেরা ওই লকারটিকে অন্য জায়গায় নিয়ে যাবে, সেই গাড়িতেই আগে থেকেই ছিল গোয়েন্ডেলিন। সে দুটো গার্ডকেই মেরে তাদেরকে অজ্ঞান করে ফেলে। এরপর গোয়েন্ডেলিন ও সেবাস্তিয়ান গার্ডের ড্রেস পরে ওই ক্যাসিনোতে প্রবেশ করে এবং লকারটিকে ওই ট্রাকে তুলে ট্রাকটি নিয়ে তারা পালিয়ে যায়। এরপরে গল্পটা আসে প্রেজেন্ট সিচুয়েশনে, যেখানে ডেলা বেশ রেগে যায় এবং অফিসারদের সাথে তাদের খুঁজতে বের হয়। সেই ক্যাসিনোর বাইরে কেসও অপেক্ষা করছিল। সে ভাবছিল যে গোয়েন্ডেলিনরা লকারটি চুরি করার পর কেস তাদের কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যাবে, এবং তখনই কেস গোয়েন্ডেলিনের লোকেশন বুঝতে পেরে যায়। অন্যদিকে করিনাও এটা বুঝতে পারে যে কেস গোয়েন্ডেলিনকে ফলো করছে, তাই সে গাড়ি থেকে বেরিয়ে কেজের কাছে আসছিল, কিন্তু কেস সেখান থেকে পালিয়ে যায়। আর দুর্ভাগ্যবশত পুলিশরা সেখানে এসে করিনাকে ধরে ফেলে, কিন্তু সে সুযোগ বুঝে গোয়েন্ডেলিনকে মেসেজ করে যে কেস তোমায় ফলো করছে, আর তারপর সে কৌশলে তার ফোনটি ভেঙে ফেলে। ডেলা তখন রেগে গিয়ে করিনাকে জিজ্ঞেস করে যে তারা কোথায় আছে আমাদের বলে দাও, কিন্তু করিনা তাকে বলে না। এরপর আরেকজন মহিলা অফিসার তাকে শান্তভাবে জিজ্ঞেস করে যে আমরা তোমায় প্রমিস করছি যে তোমার কিছুই হবে না। আসলে করিনা তার ছোট ভাইকে খুবই ভালোবাসতো, তাই সে যদি জেলে চলে যায় তাহলে কেউই তার ভাইকে সামলানোর নেই। তাই করিনা ইন্টারপোলের অফার মেনে নেয় এবং তাদেরকে সে গোয়েন্ডেলিনের কাছে নিয়ে যায়। অন্যদিকে আমরা দেখি গোয়েন্ডেলিন ট্রাকটি চালাচ্ছিল আর সেবাস্তিয়ান পিছনে সেই লকারটি খোলার চেষ্টা করে। সে সেই লকারের 6টি লক খুলে ফেলেছে আর এখন মাত্র একটি লক বাকি। তারপর চেষ্টা করতে করতে সেবাস্তিয়ান সেই শেষ লকটিও খুলে ফেলে এবং ফাইনালি সেই লকারের দরজা খুলে যায়। আর এখন তারা দুজনই ভীষণ খুশি ছিল, কারণ তারা সবচেয়ে কঠিন লকারটি খুলতে সক্ষম হয়েছে। এরপরে তারা ট্রাকটিকে দাঁড় করিয়ে সমস্ত টাকা সেখান থেকে নিয়ে বের হয়ে যায়। কিন্তু সেই সময় সেখানে কেস আর রোল চলে আসে। কেস গোয়েন্ডেলিনের উপর বন্দুক তাক করে বলে সমস্ত টাকা আমাদের দিয়ে দাও, কিন্তু গোয়েন্ডেলিন তাতে রাজি না হওয়াতে সে সেবাস্তিয়ানের উপরে বন্দুক চালায়, তবে তার বন্দুকে কোনো গুলি ছিল না।
আর এরপরেই গোয়েন্ডেলিন বন্দুক বের করে কেজের দিকে তাক করে আর বলে যে আমি তোমায় প্রথম দিন থেকেই ভরসা করি না, সেই কারণে আমি তোমার বন্ধুকে প্রথম দিন থেকেই গুলি রাখিনি। এরপর সে কেস এবং রোদকে ট্রাকের পিছনে বেঁধে রাখে এবং তাদের গাড়ি নিয়ে সে সেবাস্তিয়ান সহ পালিয়ে যায়। কিছুক্ষণ পর ডেলা চলে আসে এবং সে কেস ও রোদকে ধরে ফেলে। অন্যদিকে গোয়েন্ডেলিন ও সেবাস্তিয়ান পালিয়ে একটি স্পিড বোটের কাছে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানেও ডেলা চলে আসে আর সে তাদেরকে বন্দুক তাক করে সারেন্ডার করতে বলে। তবে গোয়েন্ডেলিনও ডেলার দিকে বন্দুক তাক করে এবং তাকে টাকা অফার করে, কিন্তু ডেলা তাতে রাজি হয় না। সে বলে যে আমি 5 বছর যাবৎ তোমায় ধরবো বলে খুঁজছি, তাই তোমাকে ধরাটাই হবে আমার সব থেকে বড় সার্থকতা। গোয়েন্ডেলিন তখন বলে যে আমি সারেন্ডার করব, কিন্তু তার বদলে তোমায় সেবাস্তিয়ানকে ছাড়তে হবে, কারণ সে কোনো ক্রিমিনাল নয়। আর এতে ডেলা রাজি হয়ে যায়। সেবাস্তিয়ান সেখান থেকে যেতে চায় না। তখন গোয়েন্ডেলিন বলে আমি জেল থেকে বেরিয়ে আবার তোমার কাছে আসব। এরপরে সেবাস্তিয়ান সেই বোট নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর ডেলাও গোয়েন্ডেলিনকে ধরে নেয়। অন্যদিকে সেবাস্তিয়ান তাদের পাসপোর্টগুলো খুঁজে পায়, যেখানে সবার জন্য আলাদা আলাদা পাসপোর্ট ছিল। সেগুলো দেখে সেবাস্তিয়ান গোয়েন্ডেলিনের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো নিয়ে ভাবতে থাকে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে দেখা যায় ক্যালিফোর্নিয়াতে সেবাস্তিয়ান গোয়েন্ডেলিন সেফ অ্যান্ড লক নামের একটি দোকান করেছে, যেখানে দুটো লোক সেবাস্তিয়ানের সাথে দেখা করতে আসে আর তাদের কাছে একটি লকারের নকশা ছিল। তারা সেবাস্তিয়ানকে প্রশ্ন করে যে তুমি কি এই লকারটা খুলতে পারবে? তখনই হাসি মুখে সেবাস্তিয়ান বলে যে হ্যাঁ, আমি এটা খুলে দিতে পারবো। আর এই দৃশ্যের সাথেই এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। ডিয়ার ভিউয়ার্স, আশা করি এই মুভিটা আপনাদের অনেক ভালো লেগে